আসসালামু আলাইকুম। আমি এমএস জালাল, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার এবং স্পেশালি মাইক্রোসফট অফিস মাস্টার। হ্যাঁ ভিউয়ার্স, আইএসডির পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি একদম অতি সহজে কিভাবে আপনি মাইক্রোসফট অফিসে অ্যাডমিশন ফর্ম তৈরি করতে পারেন। আমার আগে থেকে এখানে একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ফাইলে এমএস ওয়ার্ডে অ্যাডমিশন ফর্ম তৈরি করা আছে। তো এটা হচ্ছে আমার পূর্বে থেকে পরিকল্পনা একটি অ্যাডমিশন অফিস, অর্থাৎ ইউডিএস ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ উত্তরবর্তী যুব উন্নয়ন সংঘ এস্টাবলিশড 2020 অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মটিতে আমরা কিভাবে বা কি উপায়ে করেছি। নিতান্ত এটি একটি সিম্পল, মানে এই অ্যাডমিশন ফর্মটি একদম সিম্পল ফর্ম। এই সিম্পল ফর্মটিতে মানে দ্বিতীয় একদম একটি গর্জিয়াস ফর্মের মতো হচ্ছে। তো এই ফর্মটি আসলে আমরা কিভাবে ক্রিয়েট করব সে বিষয়ে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কিভাবে আমরা এই অ্যাডমিশন ফর্মটি তৈরি করব। তো আমরা এই ফর্মটি সর্বপ্রথম মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রাখার পর আমরা এট ফার্স্ট একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল ওপেন করব। এটা ওপেন করার পর আমরা সর্বপ্রথম একে পেজ সাইজ এবং পেজ সেট মার্জিন সেটআপটি রেডি করব। রেডি করার পর আমরা কি করব, এখানে আপনারা এই বিষয়টি থেকে আমরা সেই দেখেন যে এখানে আমরা সর্বপ্রথম যে কোন অংশটি লিখেছি স্পষ্ট প্রমাণিত যে এখানে আমরা সর্বপ্রথম ফার্স্ট অল এই ফর্মের এই অপশনটিতে আমরা ক্রিয়েট করেছি। তো এই অপশনটিতে আমরা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে ফার্স্ট অল আমরা লিখলাম অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর আমরা কি করব, আমরা এই যে এই অংশগুলোকে খুব দ্রুতভাবে লিখে নিলাম, ক্রিয়েট করে নিলাম। জাস্ট আপনাদের বোঝানোর তাগিদে আমি লিখতেছি যে এটিকে আসলে কিভাবে আমরা করব। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা কি দেখব যে এখানে এই ফর্মটির মধ্যে কি লেখা আছে, এই যে অ্যাডমিশন ফর্ম, এই অংশটা আমরা ঠিক কাজ করব এই দিক থেকে। আমরা কাজ করব এই অংশগুলোকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তাহলে এই অংশগুলোকে ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অল কি করব, ধরেন এখানে একটি জিনিস আমরা লিখব অ্যাডমিশন ফর্ম। ওকে, আমরা অ্যাডমিশন ফর্ম লিখে নিলাম। এখন বিষয়টি হচ্ছে আমরা ফার্স্ট অল এখানে কি দেখব যে ফর্ম নাম, এটা কি হচ্ছে এই ঘরটিকে আমরা দেখি। এই ঘরটিকে যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট অল এই ঘরটিকে লক্ষ্য করার ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে ফর্ম নাম এবং ফর্মটা আসলে আমরা কিভাবে মানে ক্রিয়েট করেছি এদিকে। তো আমরা ফার্স্ট অল এদিকে একটা টেবিল করব এবং টেবিলটি করার জন্য আমরা কি করব, ফার্স্ট অল আমরা ক্লিক করব আচ্ছা। তাহলে আমরা এই টেবিলটিকে ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম এখানে দেব একটা টেবিল নিলাম। আচ্ছা, আবার করে চলে যাই। আমরা টেবিলটি ক্রিয়েট করার জন্য কি করব, সব ক্লিক করব ইনসার্ট। কোথায় ক্লিক করব, ইনসার্ট থেকে টেবিল থেকে আমরা ফার্স্ট অল একটি ঘর নিলাম। এই ঘরটিকে আমরা মেডেল করে নিলাম। আচ্ছা, এখন এটি মেডেল করার পর আমরা এটাকে কি করব, লিখলাম ফ্রম ফর্ম। এটা কি আছে, ফর্ম নাম। আচ্ছা, এখন এই অংশটুকু যা আছে এটিকে আমরা কোনো বর্ডার রাখবো না। তো এই বর্ডারটি না রাখার জন্য আমরা কি করব, এটি পুরোটিকে সিলেক্ট করে এটিকে পুরোটিকে সিলেক্ট করার পর আমরা ঠিক এই জায়গা থেকে এটা চেঞ্জ করে দেবো। এই অ্যারো চিহ্নটি ক্লিক করার পর এখানে কি আছে, নো বর্ডার ক্লিক করলাম। ওকে, নো বর্ডার। এখন আমরা কি করব, ফর্ম নাও কয়টি ঘর দেবো, 3টি ঘর। তো ফার্স্ট অল এই 3টি ঘর দেওয়ার মধ্যে এটাকে আমরা কি করব, ফার্স্ট অল রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে স্পেলটি যা আছে তাই ওকে
এখন এই মেডেলটিকে নিয়ে আমরা ঠিক একটু এই দিকে চাপে নিয়ে আসলাম। এখন এই ঘরের মধ্য থেকে আমরা কি করব, 3টি ঘর নেব। আরো একটি ঘর ক্রিয়েট করলাম সুবিধার্থে আমাদের। হ্যাঁ, এখানে আর একটি ঘর নিলাম। আচ্ছা, এখন ঠিক এই অংশটুকুর মধ্যে আমাদের কয়টি ঘর হবে? এই অংশটুকুর মধ্যে আমাদের 3টি ঘর করবো আমরা। দেখেন আমি ভিন্ন কালার করেছি। হ্যাঁ, এই অংশটুকুর মধ্যে আমরা 3টি কালার করবো। 3টি কালার কিভাবে করবো? কার্সরটি এখানে রাখবো, রাইটে ক্লিক করবো, আমরা স্পেল থেকে আমরা করবো 3। ওকে, এখন আমরা আবার এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কি করবো, এই যে যেখান থেকে আমরা নো বর্ডার করছিলাম এখান থেকে আমরা অল বর্ডারে ক্লিক করবো। দেন ওকে, আমরা ভালো বুঝতে পারবো। আমরা এই কালারটা উঠাই দেবো। দেখেন এখানে আসছে। আচ্ছা, এরপর পাশেরটা কি ছিল আমাদের? ডেট। ডেটে কয়টি ঘর আছে আমাদের? ডেটে আছে আমাদের 10টি। তাহলে রাইট ক্লিক, স্পেলড 10। আচ্ছা, রাইট ক্লিক, স্পেলড 10, অল বর্ডার। ওকে, অল বর্ডার। আমরা ফার্স্ট 2 ঘর পরের ঘরটিকে আমরা নো বর্ডার এড করব। নো বর্ডার 2, পরের থেকে আমরা নো বর্ডার এড করব। এখন কথা হচ্ছে যে আমাদের নো বর্ডার, এই যে এই সাইডটিকে আমরা দেখব, ভালো করে দেখব। এই যে এখানে যে সাইডটি আছে আমাদের রাইট সাইডে যে অংশটুকু আছে, এই অংশটুকু এখানে আছে রাইটে, এই ঘরের কলামে আছে লেফটে, এই কলামে আছে রাইটে, এই কলামে আছে লেফটে। তাহলে এই যে এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমাদের আপাতত দেখেন এমনটি দেখাচ্ছে। তো এমনটি আমাদের দেখাবে না। এক্ষেত্রে আমরা কি করব, ক্লিক করার পর যে এই যে উপরে ডিজাইন এন্ড লেআউট, অর্থাৎ ডিজাইন আর হচ্ছে এই যে লেআউট যে অপশনটি আছে, তো এখান থেকে আমরা ক্লিক করব ডিজাইন দিয়ে ক্লিক করব কোথায়? ড্র টেবিল। এই যে কলমের মতো চিহ্নটা আসছে, আমরা ঠিক এর উপরে ক্লিক করব। এখানে একটি এভাবে ক্লিক করার পর আমরা একবার প্রিভিউ দেখি। দেখেন আমাদের এসএম ক্যাটাগরিতে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন এই কলমের কাজটা আমাদের শেষ হয়ে গেছে। হওয়ার পর আমরা কি করব, একটা ইন্টার দেব, দেওয়ার পর ইনসার্ট আবার এগেইন এই কলাম সাইজটিকে আমরা 6 করে নিলাম। ওকে, আচ্ছা, এগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা রিমুভ করে দিলাম। তারপর এটাকে আমরা সেন্টারেট করে নেব। সেন্টারেট। ওকে, আচ্ছা, এরপর কি আছে আমাদের এখানে? কাস্টমার আইডি। আবার আমরা এটাকে কি করব, সিলেক্ট নো বর্ডার। ফার্স্ট টাইম আমরা 3 কলাম নেব। আচ্ছা, এদিকে এটাকে নিলাম। কয়টি করব? ধরেন এখানে আমরা 3টি করব। তাহলে রাইট ক্লিক টু স্পেল থেকে এখানে আমরা 3 দিয়ে এন্টার দেন অল বর্ডার। ওকে, আর কোনো কাজ নেই, শেষ। এবার আমরা এই কলামটিকে দেখি। দেখেন সেম ক্যাটাগরি। এখন কথা হচ্ছে এগুলো এমন দেখাচ্ছে আর আমার এগুলো এমন দেখাচ্ছে কেন? এগুলোকে যদি আমরা একটু বর্ডারেট করে নিই, একটু মানে মডিফ করি কালার, আমি আশা করব ওগুলোর মতোই দেখাবেন, কোনো ঘাটতি হবে না। এবার আপনি দেখেন, ঠিক এখানে যেমন আছে এমনটি তৈরি হয়ে আসছে। তাহলে কাস্টমার আইডি, এবার কিছু নেই, নেম অফ কাস্টমার। এরপর আমরা কি করব, এই ঘরটিকে আমরা মার্জ করে নিলাম। তারপর আমরা এখানে লিখলাম নেম অফ কাস্টমার। ওকে, দেন স্পেলড 1। কালার। দেখেন আমার মনে হয় যে এটি একটু খুব সুন্দরভাবে এটি তৈরি হয়েছে। তো ঠিক ক্রমান্বয়ে আপনারা ধাপে ধাপে আপনাদের এ টু জেড যে কাজগুলো আছে এই কাজগুলোকে আপনারা পরিপূর্ণভাবে একের পর এক এটাকে সাজাই নেবেন।
সাজানো হওয়ার পর এখানে আমরা একটা শেপের কাজ করছি। শেপ প্রদান হবে ইনসার্ট টু শেপ। শেপ থেকে আমরা রাউন্ড শেড আমরা যে কোনো ভাবে আমরা কাজ করতে পারি এখানে এটা। তো এই কাজগুলো করার পর এভাবে আপনারা পরিপূর্ণভাবে একটি নেবেন এবং এখানে আপনারা লিখতে পারবেন ইচ্ছা মতো আপনাদের মনের মতো ঘরগুলিকে করতে পারবেন। এবং এই ঘরটিকে করে নেওয়ার পর বা সাজিয়ে গুছিয়ে নিয়ে কাজ করানোর পর আপনি কি করতে পারেন, এই কাজটিকে পূর্ণাঙ্গভাবে মানে যেভাবে আপনার কাজগুলো করা দরকার আছে বা কাজগুলো করবেন, আপনি এই ফাইলটিকে পিডিএফ এডিটেবল আকারে করে আপনার নিজের ইচ্ছা মতো বা চাহিদা মতো পূরণ করে আপনি এটিকে পরিপূর্ণভাবে কাজ করতে পারেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আসলে এ পর্যন্ত আপনাদের যদি টেবিল বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আমার টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।